প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালের রায়মারিন প্রশ্নবিচিত্রাতে 1 নম্বর স্কুল পেজ নম্বর 227, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো শুরু করা যাক। আজকে দেখো আমাদের যে 1 নম্বর স্কুল, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে পিডিএফ। তো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের, সেখান থেকে তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, প্রথমে আমাদের 21টা প্রশ্ন আছে 1 নম্বরের। 21 নম্বর প্রশ্ন 21টা। 1-এর দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে। 1-এর দাগের 1, কেরোসিন পাওয়া যায়, তাহলে এটা লিখবে অপশান বি অর্থাৎ পেট্রোলিয়াম থেকে। এরপরে প্রশ্ন, সব শক্তিকে শেষ পর্যন্ত তাপশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। এরপরে এসআইতে ওজনের একক হলো নিউটন, অপশান। এরপরে প্রশ্ন, কোন রাশিটি মৌলিক রাশি নয়, তাহলে সেটা হবে কি আয়তন, অপশান বি। এরপরে আছে কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রফল, অপশান ডি। এরপরে আছে এসআইতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড, অপশান বি। একটি নরম ধাতু হলো সোডিয়াম, অপশান বি। এরপরে আছে পদার্থ কোনটি মৌল নয়, তাহলে এটা হবে অ্যামোনিয়া, অপশান সি। এরপরে আছে তামার চিহ্ন হলো সিইউ, অপশান ডি। তারপরে আছে চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা, তার কথা হবে চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা কি 1-এর বেশি, অর্থাৎ অপশান সি। এরপরে আছে মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার, সেটা হবে 3য় শ্রেণীর লিভার। এরপরে আছে আনততল হলো এক ধরনের, তাহলে আনততল হলো এক ধরনের সরল যন্ত্র, অপশান ডি। এরপরে আছে জল বসন্ত হলো একটি ভাইরাস ঘটিত রোগ। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা হচ্ছে কুমড়ো হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, অপশান বি। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, যে পদার্থ কোনটি গুল্মের উদাহরণ, সেটা হবে জবা, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে ক্যাডমিয়াম, অপশান বি। এরপরে আছে একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। এরপরে একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উদাহরণ হলো কি, সেটা হবে ইউরেনিয়াম, অপশান সি। এরপরে আছে এম.কে. চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন, সেটা হবে শিম্পাঞ্জি, অপশান ডি। তারপরে আছে ছত্রাক চাষ করে, সেটা হবে কি ছত্রাক চাষ করে, এটা হবে কি চাষি পিঁপড়ে, এটা না, এ হবে না, এটা বি হবে সঠিক উত্তর, চাষি পিঁপড়ে, এটা হবে না, বি হবে সঠিক উত্তর, চাষি পিঁপড়ে ছত্রাক চাষ করে। এরপরে আছে ম্যালেরিয়ার জন্য দায়ী হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, তাহলে অপশান বি হবে সঠিক। তো এখানে লিখে দিই 2-এর দাগে প্রথম প্রশ্ন, সেটা হবে স্ত্রী এডিস মশা। এরপরে আছে কি রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন, তাহলে লিখবে কি পতঙ্গবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান, পতঙ্গবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান। শূন্যস্থান পূরণ কর। ডিডিটি হলো এক প্রকার ড্যাশ বর্জ্য, তাহলে লিখবে কীটনাশক বর্জ্য। এরপরে প্রশ্ন, ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম লেখো, লিখবে হাইড্রোজেন সালফাইড। আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো, তাহলে সেটা হবে কি এন্টামিবা হিস্টোলাইটিকা, তাহলে 5-এর দাগেরটা এন্টামিবা হিস্টোলাইটিকা, এখানে লিখে দিই এন্টামিবা হিস্টোলাইটিকা। এরপরে আছে কি শূন্যস্থান পূরণ করো। বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি ড্যাশ উদ্ভিদ, তাহলে কি হবে অপুষ্পক উদ্ভিদ। পরের প্রশ্ন কি, কার অপর নাম পুলি,
তাহলে লিখবে সরল যন্ত্রের যে লিখবে কপিকলের অপর নাম পুলি, কপিকল। এরপরে প্রশ্ন, তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় থাকে? লিখবে কনুইতে থাকে। এখানে লিখে দিই কনুইতে। প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়? প্রথম শ্রেণীর খাদক সে কিসের থেকে শক্তি পায়? লিখবে উৎপাদক থেকে, উৎপাদক থেকে। এরপরে আছে 1 নিউটন সমান কত ডাইন? তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন। শূন্যস্থান পূরণ করে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় ড্যাশ দ্বারা। লিখবে এখানে শূন্যস্থানে গিয়ে লিখবে স্টপ ওয়াচ, স্টপ ওয়াচ দ্বারা। আলোকবর্ষ কিসের একক? তাহলে লিখবে কি দূরত্বের একক, বা তোমরা লিখতে পারো দৈর্ঘ্যের এককও লিখতে পারো। মিথেনের সংকেত লেখো। তাহলে মিথেনের সংকেত তোমরা জানো CH4, সেটা হলো মিথেনের সংকেত। তো এটা এভাবে লিখবে CH4। এরপরে আছে কি, সবচেয়ে ভারী অধাতুটির নাম লেখো। লিখবে আয়োডিন। এরপরের প্রশ্নগুলো দেখো কি আছে। 3 দাগের প্রশ্ন 2 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নমান, এবং 4 দাগের প্রশ্ন 3 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন। সেগুলো নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি ছিল? 3 দাগের 1, অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো। অক্সিজেন গ্যাসের ব্যবহার তোমরা এখানে লিখবে। তাহলে অক্সিজেন গ্যাসের যে ব্যবহার সেটা লিখে দেবে। এরপরে লিখবে পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি। তাহলে দুটো সুবিধা এখানে লিখবে। শ্রমিক মৌমাছি দুটি কাজ লেখো। তাহলে শ্রমিক মৌমাছির যে এখানে কাজ দেখো আমরা 6টা লিখেছি, যে কোনো 2টো কাজ লিখবে। তারপরে আছে কি, মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে 2টো বৈশিষ্ট্য লিখবে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই অবধি লিখবে। এরপরে স্পর্শহীন বল বলতে কি বোঝায়? উদাহরণ তোমরা দেবে এই অবধি। তারপরে আছে কি, লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো, এই অবধি লিখবে। স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম দুটি বর্জ্য পদার্থের নাম লেখো, সেটা লিখবে। বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয়? সেটা লিখবে। উচ্চতা কত মাপা হয় এবং ভর কীভাবে মাপা হয়। এরপরে 4 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? সেটা অবধি লিখবে। ঘনত্ব কাকে বলে? এসআইতে ঘনত্বের একক কী? তাহলে ঘনত্ব কাকে বলে লিখবে। এসআইতে ঘনত্বের একক কী লিখবে। এবং ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক, তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ ভর ভাগ আয়তন। এরপরে ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের কী কী উদাহরণ খুঁজে পাও? তাহলে ক্রিকেটটা কী হয়, ফুটবলে কী হয় লিখবে। অভিকর্ষ বল বলতে কী বোঝায়? সেটা অবধি লিখবে, অভিকর্ষ বল। রেখাচিত্র উদাহরণ সহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা, দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা লিখবে। বই থেকে আঁকাটা দেখে নেবে। 5 দাগের প্রশ্নে বলা আছে ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন, এবং মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? তাহলে সেই ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী কেন বলা হয় সেটা তোমরা এই অবধি এখানে লিখবে, এই অবধি লিখবে। এবং মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তারপরে প্রশ্ন দেখো, মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? সেটা তোমরা প্রথমটা লিখবে। মা তেলাপিয়া কীভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? সেটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তারপরে আছে কি, 4R পদ্ধতি কাকে বলে? তাহলে 4R পদ্ধতি কাকে বলে অবধি লিখবে। এবং 4R পদ্ধতির অন্তর্গত রিডিউস এবং রিসাইকেল বলতে কী বোঝায়? রিডিউস সেটা কি এবং রিসাইকেল কি সেটা অবধি লিখবে। এরপরে প্রশ্ন 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নতে কী বলা আছে দেখো। সেটা হচ্ছে কি, যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস, এডিস ও কিউলেক্স মশার তুলনা করো। তাহলে দেখো এখানে আমরা এতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করেছি অ্যানোফিলিস, এডিস এবং কিউলেক্স মশার মধ্যে। যে কোনো তোমরা 2টো লিখলেই হবে। এরপরে প্রশ্ন কি, পদার্থ ক্ষেত্রে কোন শক্তি রূপান্তরিত হবে তা লেখো। তাহলে পোড়া চুনের মধ্যে জল মেশানো হলো, সেটা কি? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, তাহলে বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি। 3 নম্বর কি, ঢাক বাজানো হলো, সেটা হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। এতে হলো। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের প্রথম অর্থাৎ 1 নম্বর স্কুলের 3rd সামেটিভের জন্য পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।